হরি ওম। সবাইকে আমার জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ আরম্ভ করছি অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড হইতে। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী। অখণ্ড সংহিতা ষষ্ঠ খণ্ড হইতে। গুরু আর সদ্গুরু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, গুরু আর সদ্গুরু এক জিনিস নয়। যে কারো গুরু হতে পারেন, কিন্তু যে কেহ সদ্গুরু হতে পারেন না। গুরু শুধু তার শিষ্যরই গুরু, সদ্গুরু তার শিষ্য অশিষ্য নির্বিশেষে সকলের গুরু। তপস্যার শক্তিতে সদ্গুরুর উচ্চ থাকে যারা উঠেন, তারা সকলের শিষ্যকেই নিজ নিজ নিষ্ঠায় রেখে তার উন্নতি বিধান করেন। সদ্গুরুরা অনেক ক্ষেত্রে দীক্ষা দেনও না। ঠাকুর রামকৃষ্ণ কয়জনের মন্ত্র পাল্টে দিয়েছিলেন? প্রভু জগবন্ধু কয়জনকে মন্ত্রদান করেছিলেন? ঋষি অরবিন্দ কয়জনকে প্রত্যক্ষভাবে উপদেশ প্রদান করেছেন? তবু এদের প্রভাব শক্তি শত শত জীবনের উপর আশ্চর্য কাজ করেছে। মধুলুব্ধ ভ্রমরের দৃষ্টান্ত দেখিয়ে সাধনপ্রাপ্ত ব্যক্তিদের নিষ্ঠার মূল শিথিল করার চেষ্টা এরা করেননি, কারণ এরা শুধু গুরু নন, এরা সদ্গুরু। সদ্গুরু পথে ঘাটে মেলে না, তাই অধিকাংশ গুরুদেবরাই মধুলুব্ধ ভ্রমরের দৃষ্টান্ত দেখিয়ে অপরের শিষ্যকে নিজ শিষ্য সম্প্রদায়ভুক্ত করবার জন্য অত প্রতিভা আর অত অধ্যবসায়কে অপব্যয়িত করেন। শকুনির চিৎকারে কান দিও না। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তুমি যার কাছ থেকেই মন্ত্র নিয়ে থাকো না কেন, নাম করে যাও, ওতেই তোমার মুক্তি হবে, ওতেই তোমার শান্তি হবে, ওতেই তোমার ইহপর জীবনের পরম কল্যাণ সাধিত হবে। সুতরাং শকুনির চিৎকারে কর্ণপাত করো না। মন্ত্রদাতা যদি মন্ত্রের সাথে তোমাকে অসংযম আর বেবিচারের জীবাণু না দিয়ে থাকেন, পরনিষ্ঠ আর হিংসা প্রবৃত্তির ইন্ধন যদি ওই মন্ত্রের ভিতরেই লুক্কায়িত না থাকে, তবে যেন ওই মন্ত্রেই তোমার সকল কল্যাণ হবে। শকুনি বললাম কেন? ধর্মজগতের শকুনি তারা যারা পচা গরুর মাংস ভালোবাসেন। লম্পটেরা যেমন নিজের স্ত্রীর পরিবর্তে পর স্ত্রীর প্রতি একটু বেশি প্রীতি অনুভব করে, যারা পরের শিষ্যকে নিজের শিষ্য করবার জন্য বেকুল, তাদের আমি শকুনির মতোই দেখি। ঠিক শকুনির মতো আকাশের ঊর্ধ্বদেশে বিচরণ করে তথ্যজ্ঞানের কত মধুর আর কত গম্ভীর আলোচনাই করেন, কিন্তু দৃষ্টি থাকে কি করে একটি শিষ্য বাড়াবেন। যেন বেদ তার জাল ছড়িয়ে বসে আছেন অন্য লোকের কপোত ধরার জন্য। এরা জগতের সবচেয়ে বড় জুয়াচোর। নিঃস্বার্থপরতার ভান এদের অসম্ভব রকমের। 2 বছর সঙ্গে থেকেও হয়তো চালাকি ধরে উঠতে পারবে না। সুকৌশলে এরা ধীরে ধীরে তোমার নির্দিষ্ট সাধন মার্গে ন্যস্ত মনকে টলাতে থাকবেন এবং জম্প দিয়ে
ঘাড় ভাঙাবার জন্য হয়তো মাসের পর মাস প্রতীক্ষা করে বেড়াবেন। রজমতী রমণীর পরিত্যক্ত অপবিত্র বস্ত্রখণ্ডের ন্যায় অস্পৃশ্য জ্ঞানে এসব ব্যাধদের সংসর্গ পরিত্যাগ করো। শিক্ষাগুরু কি শিখাইবেন? শ্রী শ্রী বাবামণি বলিলেন, শিক্ষাগুরু কি শিখাবেন? নতুন একটা মন্ত্র, যেন ওটা একটা ধাপ্পাবাজি মাত্র। তোমাকে শিষ্য করে হয় তার অর্থ নয় তার লোকমান বৃদ্ধির সাহায্য হবে। তাই তিনি মন্ত্র দিয়ে তোমাকে ত্রাণ করতে চান। কিন্তু যে মন্ত্রটা তুমি আগেই পেয়েছ তাতেই তো তোমার ত্রাণ হতে পারে। আবার নতুন মন্ত্র কেন? কুমিল্লা থেকে চন্দ্রনাথ যাবার টিকিট তোমার হাতেই রয়েছে। আবার নতুন টিকিট দিয়ে কি হবে? একটা যাত্রীর কটা টিকিট লাগে? প্রকৃতই শিক্ষাগুরু হয়ে যদি কেউ আসেন রে বাপ, তিনি মন্ত্রের ঝুলি নিয়ে তোমার কানে উজাড় করবেন না। তার জীবনের আচরণ দেখে তুমি তার মতো ঈশ্বরানুরাগী হবে, প্রেমিক হবে, পবিত্র হবে, সদাচারী হবে, সত্যশীল হবে, জিতেন্দ্রীয় হবে, নিষ্ঠাবান হবে, আনন্দময় হবে। জগৎকে খোলা চোখে দেখো বাবা, চোখ বুজে অন্ধের মতো চলো না। হরি ওম। সবাইকে জয়গুরু জানিয়ে আজকের পাঠ আমি এইখানেই শেষ করি।